শীত কিংবা বৃষ্টির সময় তারা বিভিন্ন দোকানের সামনে বাসাবাড়ির সামনে তারা ঘুমায়। অনেকে আমরা দেখি শীতের সময় হলে তাদের উপর ঠান্ডা পানি ঢেলে দেন, অনেকে আবার গরম পানি তাদের উপরে ঢেলে দেন যাতে ওনার দোকানের সামনে কিংবা বাসাবাড়ির সামনে এরা আশ্রয় না নেয়। তার মাথায় এত পরিমাণ যে ময়লা হয়েছে, একদম প্রায় মানে কয়েক মিলিগ্রাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি খবর আপনার? কই এখানে কি করতেছেন? কিছু খাইছেন? কিছু খাবেন? কি খাইবেন? আপনার তো চুল অনেক লম্বা হয়ে গেছে, চুল যে লম্বা হয়েছে চুল থেকে শুধু ময়লা আসতেছে। হাতে কি একটু তো দেখি না, মুড়ি। আচ্ছা অনেকে খাবার। আচ্ছা সময় লাগে, একটু আমাদের সাথে আসেন, একটু গোসল করে দিই আপনাকে, চুল কেটে দিই, হবে? ওকে ঠিক আছে, আসেন আমাদের সাথে। এই মানুষটিকে আসলে আমাদের ধরতে কোনো কষ্ট হচ্ছে না, ওনাকে বলার পরই তিনি আপনি চলে আসতেছেন। মাঝে মধ্যে এমন এক একজনকে পাই তাদেরকে ধরতে অনেক কষ্ট হয়, কিন্তু ওনাকে বলতেই তিনি চলে আসতেছেন। একদম মাটির মানুষ বলা যায় উনি। কত সুন্দর লোক। ওনার ফুলি ব্যাগও মুড়ি আছে, দেখেন। ওরা খেতে খাবারটা আসলে নিজেরাই বুঝে না, কখন কে যে রুটি দিয়েছিল সেই রুটিটা মানে ছাড়ের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু ফেলে দিলাম। এই লঙ্গিটাও ফেলে দো, আল্লাহ রে বাবা রে, এই লঙ্গির অবস্থাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ওনার চুল আসলে একদম পাতলা এবং এত লম্বা যে চুল হয়েছে, চুলের ভেতরে এত ময়লা এত নোংরা বলার আসলে অপেক্ষা রাখে না। কিন্তু একদম শান্তশিষ্ট মানুষ এরকম আসলে খুব কম পাওয়া যায়। একবার যদি আমরা চিন্তা করে দেখি, এই পরিস্থিতি হয়তো আপনারা হতে পারতো, আমারও হতে পারতো। সুতরাং এরকম মানুষ দেখলে আমরা তাদেরকে আসলে অবহেলা করবো না, তাদেরকে টিটকারি করবো না, গালিগালাজ করবো না। অনেকে আসলে শীতের সময় তারা আসলে রাত্রে শীত কিংবা বৃষ্টির সময় তারা বিভিন্ন দোকানের সামনে বাসাবাড়ির সামনে তারা ঘুমায়। অনেকে আমরা দেখি শীতের সময় হলে তাদের উপর ঠান্ডা পানি ঢেলে দেন, অনেকে আবার গরম পানি তাদের উপরে ঢেলে দেন যাতে ওনার দোকানের সামনে কিংবা বাসাবাড়ির সামনে এরা আশ্রয় না নেয়। এই কাজটি দয়া করে করবেন না, প্লিজ প্লিজ। কয়েকদিন আগে শাহপুরানেই একজন বৃদ্ধ নারী যিনি বেওয়ারিশ মানুষ, তার উপর গরম পানি ঢেলে দেওয়া হয়েছিল। অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, এটা আসলে হতে পারে না। চিন্তা করে দেখেন, একবার যদি এই পরিস্থিতি আপনার হয়, আমার হয়, কিংবা আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন কারো হয়, তখন কী করবেন আপনি? চুলের মধ্যে কিন্তু অনেক খুশকি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই খুশকির জন্য কিন্তু চুলকানিটা অনেক বেশি হয়। এই চুল কাটার পরে কিন্তু এরপরে কিন্তু উকুনের পরিমাণ বেড়ে যায়। খুশকি তো হবেই, সে কত বছর পরে যে গোসল করছে, আজ চুল কাটা হচ্ছে, সে আসলে আমরা তো নিজেরাই জানি না। আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, দয়া করে প্লিজ প্লিজ শেয়ার করবেন। একটি শেয়ারের মাধ্যমে হয়তো ওনার পরিবার কাছে হয়তো উনি ফিরে যেতে পারবেন। হয়তো ওনার পরিবার হন্য হয়ে খুঁজছে, সারাদিন রাত পাগল হয়ে করছে, মা হয়তো তার জন্য খাচ্ছেন কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না। আর তিনি আছেন সিলেট শহরের, আমরা শাহপুরান যে বিআইডিসি আছে, এই বিআইডিসি এলাকার এই পাশে ওনাকে ঘোরাঘুরি করতে আমরা আজকে দেখেছি, ওনাকে এখানে পেয়েছি। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো তার পরিবারের কাছে তিনি ফিরে যেতে পারেন। সুতরাং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, এবং আপনার এলাকায় এমন বেওয়ারিশ মানুষ দেখে থাকলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তার মাথায় এত পরিমাণ যে ময়লা হয়েছে, একদম প্রায় মানে কয়েক মিলিগ্রাম হয়ে গেছে ওনার মাথায় ময়লা। এরপরে কিন্তু এভাবে পছন্দ ধরে যায় মাথায়। আপনার নামটা কি একটু বলেন? আপনার নামটা কি? আপনার নামটা কি? বাড়িটা কই আপনার? নাম জিজ্ঞেস করলাম, বাড়ি জিজ্ঞেস করলাম, আসলে উনি কিছুই বলছেন। একদম জানি না আসলে ওনার কেন কথা বলছেন না। শুরু থেকে উনি একদম শান্তশিষ্ট মানুষ, কোনো কথাবার্তা বলছেন না। একদম দেখেন হয়তো 25-30 বছরের একজন যুবক,
এই বয়সে আপনি আমি কত সুস্থ অবস্থায় আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উনি যে আজকে এই অবস্থায় ঘুরছেন, এই পরিস্থিতি যদি আপনার আমার হয়, সুতরাং এসব মানুষ দেখলে তাদেরকে টিটকারি করবেন না দয়া করে। তাদেরকে ভিটামিনযুক্ত, অনেকে আসলে মূলত চা পরোটা আমরা অনেক সময় তাদেরকে খাওয়াই, বনরুটি খাওয়াই, তাদেরকে একটু ভিটামিনের প্রয়োজন। আপনি সেই চা না খাওয়াইয়ে তাকে একটি আপেল কিনে দেন, একটি ফ্রুট কিনে দিয়ে দেন। আপনি যে টাকা দিয়ে চা পরোটা খাওয়াবেন সেই টাকা দিয়ে একটু ফ্রুট কিনে দেন, তখন তাদের শরীরে প্রোটিন অর্থাৎ ভিটামিনের অভাবটা কিছুটা হলেও পূরণ হবে। কি নাম? জামিলুল ইসলাম। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? কোথায় কোথায় একটু জোরে বলো না ভাই। কোথায়? আচ্ছা, জেলার নাম কি? কোন ডিস্ট্রিক্ট? হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, উপজেলার নাম কি? উপজেলার নাম কি? কোন থানা? ইউনিয়নের নাম কি আপনার? গ্রামের নাম বলতে পারেন কি? আদর্শ গ্রাম। একটু জোরে বলো না। কি গ্রামের নাম কি? গ্রামের নাম কি? হবিগঞ্জের আসলে আদর্শ গ্রাম বলতেন, আসলে জানি না আমরা হবিগঞ্জে কোনো আদর্শ গ্রাম আছে কিনা। আপনার বাবার নামটা কি? কি? পনির উদ্দিন। পনির উদ্দিন ওনার বাবার নাম। তাহলে এভাবে সিলেট শহরে কতদিন থেকে এভাবে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছি, সম্পদ নিয়ে কোনো প্রেম সংক্রান্ত কিংবা কোনো সমস্যা হয়েছে কারোর সাথে? হ্যাঁ, তাহলে এইভাবে কেন আপনি কতদিন থেকে সিলেট শহরে? আপনি বাড়ির আশপাশ কোনো মানুষের মোবাইল নাম্বার মুখস্থ আসেনি? না, মোবাইল ইউজ করা বাদ দিয়েছি তো। মোবাইল ইউজ করা বাদ দিয়ে দিয়েছেন, বুঝতে পারছি। মোবাইল নাম্বার মুখস্থ আসেনি হেরোর? বাজারের নাম কি? আপনার এলাকার বাজারের নামটা কিতা? বাজারের নাম কিতা মনে পড়ে? বলো যে বাজার থেকে বাজার কিনে কেটে খাও। বাজারের নাম মনে আসেনি? এলাকার চেয়ারম্যানের নাম কিতা জানেননি? মেম্বারের নাম কিতা জানেননি? আপনার ভাইয়ের নাম? আসলে আমার মনে হয় উনি আসলে মানসিক ভারসাম্যহীন, বেশি দিন হয় নাই, ওনার আসলে স্মৃতিশক্তিটা কাজ করেন না। কিছুদিন আসলে তো ট্রিটমেন্টটা করলে উনি আসলে ভালো হয়ে গেল। উনি আমরা আসলে সিলেট শহরের এয়ারপোর্ট এলাকাতে একটা জায়গা পাইছি, 10টি সিমেল জায়গা এখন ডোনারে দিচ্ছেন আমরা মানুষের জন্য। এই যে চ্যারিটি আমরা যে সংগঠন থেকে কাজ করি, আমরা 100 জন আমরা ডোনার নিতাম চাই, 1 লাখ টাকা করে মাত্র। প্লিজ প্লিজ, লাখ লাখ টাকা আমরা কত কারণে আমরা কুয়াই। আমরা যদি 100 জন ডোনার পাই, আমরা একটা স্থাপনা করবো, আমরা এখানে একটা সেন্টার অর্থাৎ মানুষ থাকা এবং চিকিৎসা সেবা কেন্দ্রটা আমরা করবো, যাতে দেখো বাংলাদেশের সিলেট একটা প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এই জায়গাতে একটা ফাঁকল অকলের একটা হাসপাতাল নাই, অর্থাৎ সেবা দেওয়ার লাগে কোনো একটা আশ্রয় কেন্দ্র নাই। আমরা যদি ওটা করতাম পারি, এখন ডোনারে দিচ্ছেন, ওয়াকফ করিয়ে দিচ্ছেন, আমরাও যে কাম করলাম ফিসাবিল্লাহ। আমরা এখানে কোনো বেনিফিট নাই, আমরা ভলান্টিয়ার ওয়ার্ক করি, আমরা বাইরে কেউ কাজকর্ম করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমরা মাঝে মধ্যে অনেক সময় দিই। আমরা যদি এটা করতাম পারি তাহলে ইনশাল্লাহ আমরা আর এই মানুষগুলো রাস্তায় ঘুরে লাগতো নাই, তারা এখন নিয়ে রাখতাম পারবো। প্লিজ আপনারা বা ওয়াকফ থাকবো এটা, এই জায়গাটা ওয়াকফ জায়গাটা, এবং আপনি যে টাকা দিবা আরটাও ওয়াকফ হিসাবে। এটা আমার সম্পত্তি না, আমি মরে গেলে এটা পরবর্তীতে যারা থাকবো এরাও চালাই দিব। সুতরাং আপনারা আগাইবা। আমরা 100 জন মানুষ নিতাম চাইরাম, আমরা লাইফ মেম্বার অর্থাৎ ট্রাস্টি নিতাম চাইরাম 1 লাখ টাকা করি। আমরা একজন ডোনারে আমরা 10টি সিমেল জায়গা দিচ্ছি সিলেট শহরের এয়ারপোর্ট এলাকাত। এখন 100 জন মানুষ তো গেলাম, 1 লাখ টাকা কিচ্ছু নাই, হয়তো হাজার হাজার কোটি টাকা আছে, মরে গেলে এই টাকা আমরা কেউ লইয়া যাইতাম পারতাম নাই। 1 লাখ টাকা দিয়ে আমরা লগে আগাইবা প্লিজ।
তো 10 মিনিট আগে ওনার যে চেহারা কী ছিল আর এই মুহূর্তে 10 মিনিটের ভেতরে কী পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। দয়া করে আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, তখন আমরা আর বেশি করে মানুষের উপকার করতে পারবো। এই ভিডিওগুলো শেয়ার দেওয়া মানে আমাদেরকে প্রমোট করা নয়, একজন মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এভাবে যদি আমাদের সহযোগিতা করেন, শেয়ার দেন, তাহলে আরও বেশি করে মানুষের আমরা সেবা শুশ্রূষা আরও বেশি করতে পারবো, অর্থাৎ আরও বেশি পরিমাণ মানুষদের আমরা খুঁজে পাবো। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন খুঁজে বলবে যে আমার এলাকায় আরেকজন বেওয়ারিশ মানুষ আছে। এটি সিলেট, বৃহত্তর সিলেটের যে কোনো জায়গায় হোক, সুনামগঞ্জ হোক, মৌলভীবাজার হোক, হবিগঞ্জ হোক, সিলেটের যে কোনো উপজেলায় কিংবা শহরতলি যেখানে হোক, আমরা এরকম মানুষদের আমরা প্রতিনিয়ত আমরা সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছি।